এত ভালোবাসা আমি কোথায় রাখবো। সত্যি এই কথাটা বোধহয় আমার জন্যই প্রযোজ্য। আমার বার্থডে ছিল 11 সেপ্টেম্বর। আমি একের পর এক সারপ্রাইজ পেয়েছি সবার কাছ থেকে। প্রথমে যেটা পেয়েছিলাম সেটা দিয়েছিল শান্তনা। ঠিক জন্মদিনের আগের দিনই বিকেলবেলা শান্তনা একটি কেক নিয়ে হাজির। বলল, আমি চলে যাব চেন্নাইতে, তোমার বার্থডেটা আমি আগেই সেলিব্রেট করব। ব্যাস সেই মতো কাজ। আমি তো ভীষণই খুশি। কে চায় না বলুন নিজের স্পেশাল দিনটা এইভাবে কাটাতে, আর সঙ্গে যদি তোমার প্রিয় মানুষজনেরা হয়। হ্যাঁ, আমার কাছে যদি বা সবাই প্রিয়, তো এরা সত্যিই খুব প্রিয়। আমার জন্মদিনের দিন সকালে একটা কাজ ছিল, আমি সবাইকে বলেছিলাম যে আমার কিন্তু সকালে একটা সাজানো রয়েছে। এরা ঠিক সেই মতো আমার কাজের ঠিক পরে পরেই কেক নিয়ে হাজির হয়ে গেল। এরা আমার মনামণিরা, তাদেরকে চেনই। কি আর নতুন করে এদের সম্পর্কে বলবো। এটা খুব সুন্দর একটা কেক নিয়ে কিন্তু হাজির, যেটা তোমরা লাইভে দেখেছিলে। তাই স্পেশাল কোনো ভিডিও আমার সেদিনের আর বানানো নেই, যতটুকু আছে এইখানে শেয়ার করলাম। এই হলো সেই দিনের ভিডিও। জন্মদিনের দিন আমার মায়ের এই শাড়িটা আমি পরেছিলাম, আমার এই কালারটা ভীষণ পছন্দ। আর তোমরা যারা আমাকে ফেসবুকে উইশ করেছো তাদেরকেও বলি, সত্যি মন থেকে আমি ভীষণ খুশি। আর সবাইকে থ্যাংক ইউ আমাকে এতজন মনে করে উইশ করার জন্য। আমি তো গুনতেও পারবো না, সবাইকে আমি অ্যান্সারও দিয়ে উঠতে পারিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর এটা ছিল কালকের, মানে 12 তারিখের। 12 তারিখেও আমার স্টুডেন্টরা, মানে এই ব্যাচের নিউ স্টুডেন্টরা কিন্তু মনে করে কেক নিয়ে এসেছে। এটা তো বড় সারপ্রাইজ, আমি ভাবতেই পারিনি। সঙ্গে করে বেলুন, চকলেট সব কিছু নিয়ে এসেছে। ব্যাস, কেন আর বাকি থাকি, কেক তো কাটতেই হবে। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলে গিয়েছিলাম। বার্থডের দিন কিন্তু আমি আমার মায়ের কাছে চলে গিয়েছিলাম ঠিক বিকেলবেলা। লাঞ্চটা আমি মায়ের কাছেই করেছিলাম, কিন্তু সেদিনের একটা ভিডিও বা ছবি কিচ্ছু নেই, মানে সেই সময়কার। জানি মা ভিডিওটা মনে মনে দেখতে দেখতে ঠিক দুঃখ পাবে যে আমার একটা ভিডিও ছবিও আমি তুলিনি। যাই হোক, সেই জন্য তো সরি। মাকে তো তোমরা অনেকেই দেখেছো, আমি ভাবলাম এইগুলো একটু শেয়ার করে নিই। ব্যাস, স্টুডেন্টদেরকে ক্লাস করিয়ে কেক কাটিং করে ওদের কাছ থেকে গিফট নিয়ে, ওরা সুন্দর গিফট নিয়ে এসেছিল। আর এই যে এই স্টুডেন্টটাকে দেখছো, এরও কিন্তু বার্থডে ছিল। আর তারপরে তো আমার সব থেকে মজার, সব থেকে প্রিয়জনদের সঙ্গে বার্থডে কেটেছিল। এটা হলো আমার বাড়িতেও আমার সুন্দর একটা কেক নিয়ে এসেছিলো, তারও অ্যারেঞ্জমেন্ট হয়েছিল রাত্রেবেলা। তো এই কেকটাও কেটেছিলাম আমি সবার সঙ্গে, মা, বাবা, বনু, বর সবাই ছিল সঙ্গে। তো সেই মতো আমি সবার সাথে কেক কেটে নিয়েছিলাম। এই দেখো পাশের জন্য আমার বনু, তোমরা অনেকেই চেনো না আমার মাকে আর শ্বশুরমশাইকে, মানে বাবাকে। তো দুজনকেও তোমাদের সাথে দেখিয়ে দিই। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে দেখাও। শ্বশুরবাড়ির মানুষ হচ্ছে আমার এই কটাই, আরও আছে কিন্তু তারা দেশের বাড়িতে থাকেন। আর এই মানুষগুলো কিন্তু আমার ভীষণই কাছে। আর ভিডিওর ওই পারে রয়েছে হাজব্যান্ড, তাকে তো তোমরা অনেকেই দেখেছো, মানে সবাই দেখেছো। এই যে ইনি হচ্ছেন আমার বাবা, আমার ভীষণ শ্রদ্ধার মানুষ। আর এই যে আমার মা, ভীষণই লাজুক, ক্যামেরার সামনে কিছুতেই আসবে না, আসতে চানও না, উনি ভীষণই ভীতু। যাই হোক, সবাই মিলে সুন্দরভাবে আমার এই বছরের বার্থডেটা সেলিব্রেট করেছি। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা যারা ফেসবুকে আমাকে উইশ করেছো, মন থেকে চেয়েছো। তো ভগবানের কাছে এর থেকে বেশি কিছু চাওয়ার আমার নেই। প্রতি বছর এত সুন্দরভাবে সবাই পাশে থাকার জন্য, আমাকে আশীর্বাদ করার জন্য। টাটা, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে আমার মাকে দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। টাটা।